আল্লাহর নবীকে এরকম কি আল্লাহর সাথে সাক্ষাৎ করা হবে, জাহান্নাম দেখা হবে, জান্নাত দেখা হবে, এত বড় যে ঘটনা ঘটাবে, কিন্তু বন্ধু জানে না। আল্লাহু আকবার। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটু উঠান তো দেখে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, ওগো পেয়ারা রাসূল, আপনি এখান থেকে এখন চলে যান, আমার সাথে চলে আসেন, এখানে আপনার আর থাকা যাবে না, বলে আপনি আমার সাথে চলে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আর কথা বললেন না, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সঙ্গে পিছে পিছে যাইতেছে। যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম কি কাবা শরীফের মধ্যে গেলেন। কাবা শরীফের পাশে হাতিমে কাবা, যারা হজে গেছেন, মক্কা শরীফে গেছেন, তারা হয়তো জানেন যে হাতিমে কাবা, এখানে বিশ্বনবীকে নেওয়ার পরে আল্লাহু আকবার, বিশ্বনবী যা দেখেন, এখানে ফেরেশতারা এরকম স্বর্ণের প্লেট নিয়ে এরকম বসা, দাঁড়া অবস্থা, মানে একটা প্রস্তুতিমূলক কিছু লোক ফেরেশতারা ওখানে বাস আপনার উপস্থিত হয়ে আছে। বিশ্বনবী দেখে অবাক। এরপরে কি করা হলো, বিশ্বনবীকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনি একটু শুয়ে যান। শোয়ার সঙ্গে সঙ্গে কিতাবে লাগছে, আল্লাহর নবীকে শোয়ার পরে এরকম তার বুকটাকে এরকম চিরা হয়ে গেল। চিরার পরে ওই তার এরকম কি হাড়টাকে এরকম স্বর্ণের প্লেটের মধ্যে রাখা হলো। এরপরে কি হলো, বলে জমজম পানি দ্বারা তার হার্ট সার্জারি করা হলো। যেটা কি বলা হয় আপনার ডাক্তারি লেভেলে, যেটা বলা হয় যে ওপেন হার্ট সার্জারি। এই যে ওপেন হার্ট সার্জারি যেটাকে বলা হয়, বলছে যে যত এই ডাক্তাররা এখন যে মানুষের যে বুক চেরে এর ভাড়ায়, এটা হলো আমাদের নবীর যেই ইতিহাস থেকে সমস্ত ডাক্তাররা শিক্ষা লাভ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা ডাক্তারের মাথায় ধরতো না। বিশ্বনবীকে যখন এরকম ভাবে হাউজে কাউসারের পানি দ্বারা অথবা জমজম পানি দ্বারা এরকম তার বুকের যেই ইয়েটা আছে, এটা ধোয়ার পরে আবার বিশ্বনবীর যত জিনিস আছে আবার এরকম কি শরীরের মধ্যে দেওয়া হলো। দেওয়ার পরে বিশ্বনবীকে এরকম ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, এখন আপনি আমার সাথে চলেন। ওখান থেকে সোজা ওখানে যাতে একটা বোরাক ছিল, দুলদুল যেটাকে বলা হয় বোরাক ছিল, ওই বোরাকে উঠে সোজা কোথায় আসছে, বাইতুল মুকাদ্দাসের মধ্যে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে বাইতুল মুকাদ্দাসে আসার পরে যখন এই বোরাক নামে যেই প্রাণীটা আছে, ইতিপূর্বে যত পয়গম্বর বাইতুল মুকাদ্দাসের মধ্যে ফিলিস্তিনের জমিনের মধ্যে শত শত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিলেন, তাদের প্রাণীটা, তাদের যন্ত্রটা যেই খুঁটির মধ্যে এরকম বাদ্য, আল্লাহর নবীও এই বোরাক নামে প্রাণীটা ওই খুঁটির মধ্যে বেঁধে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনি আমার সাথে আসেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে হাজার হাজার পয়গম্বর আপনার জন্য এরকম অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। মানে ওখানে আরেক কারবার। সাউন্ড কি কম আর দেওয়া যায় না ভাই? শেষ না? এরপরে তো এরপরে কি হলো, বিশ্বনবী যখন এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলেন, এরপরে বাস জিবরিল আমিনকে জিজ্ঞেস করা হলো, এত মানুষ কাতার বন্দি কেন?
সবাই সমস্ত পয়গম্বর এরকম কাতারে কাতারে বাইতুল মুকাদ্দাসে এরকম কাতারে কাতারে তারা এরকম দাঁড়িয়ে আছে। কেমন জানি একজন নাই অথবা একজন ইমাম সাহেব নাই যে তার অপেক্ষমান। এরপরে বিশ্বনবী সরকারে আলমকে বলা হলো, হুজুর আপনার জন্য 1.25 লক্ষ পয়গম্বর আপনার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী সামনে গেলেন, যাওয়ার পরে আল্লাহু আকবার এরকম সর্বপ্রথম যে কাতার, যেখানে জায়নামাজ, যেখানে ইমাম সাহেব বা এরকম নামাজ পড়ায়, সোজা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুসাল্লার মধ্যে নবীজিকে এরকম দিয়া দেওয়া হলো। সুবহানাল্লাহ। 1.25 লক্ষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীর পেছনে 2 রাকাত নামাজ আদায় করার জন্য সৌভাগ্য লাভ করেছেন। সুবহানাল্লাহ। এই নামাজটা কি? এখানে একটা আমি আপনাদের সাথে কথা বলি। এই নামাজটা এটা কোন নামাজ? এই নামাজটার নাম হলো যে আল্লাহর নবী যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে যেই 2 রাকাত নামাজ পড়েছেন, সেই 2 রাকাত নামাজের নাম কি? আমরা তো ফরজ নামাজ পড়ি, আমরা তো ইশরাক নামাজ পড়ি, আমরা তো আওয়াবিনের নামাজ পড়ি, আমরা বিভিন্ন নামাজ পড়ি, চাশতের নামাজ পড়ি। এই নামাজটা কি? কথা ঠিক কিনা? এটা দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? আপনার কি জানার দরকার আছে না? বলেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাইরে নামাজ রোজা সাইরো না, মা বাবার খেদমত ভুইলো না। বাইরে নামাজ রোজা সাইরো না, মা বাবার খেদমত ভুইলো না। নবীজির দরুদ সাইরো না, জিতা জান্নাত হবে ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, আল্লাহ 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 আল্লাহ। জবান ছেড়ে আল্লাহ 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 আল্লাহ। বাকা বিল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। ফানা ফিল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আখিরাতে পর হবি তুই ফুল সিরাতের পুল। আল্লাহ 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 আল্লাহ। আখিরাতে পর হবি তুই ফুল সিরাতের পুল। আল্লাহ 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 আল্লাহ। যেই দিন কাজী হবে সবে বলবে নাফসি নাফসি। আল্লাহ যেই দিন কাজী হবে সবে বলবে নাফসি নাফসি। সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে মোহাম্মদ রসূল। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের পুল। আল্লাহ 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই আপনাকে যেটা বলতেছিলাম, সূরা বনী ইসরাইল থেকে শোনাইতেছিলাম ভাই, যে ঘটনাটা
সেই ঘটনার মধ্যে বিশ্বনবী যেই নামাজ পড়াইছিলেন সেই নামাজটার নাম বলবো? সবাই একটু শোনা লাগবে, কান খুলে খরগোশের মতো একটু আমার দিকে তাকান। সেই নামাজটা হলো, এই নামাজের নাম হলো সালাতুল হাজত। বলেন সুবহানাল্লাহ। এই নামাজের নাম কি? সালাতুল হাজত। সালাতুল হাজত। এত বড় একটা সফর করবে, এত বড় একটা মহাশূন্যে এরকম আল্লাহ নবী যাবেন, তো এই জন্য আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একথা শিক্ষা দিলেন, একথা বুঝাইলেন যে আমার হাবিব ও আমার দোস্ত এত বড় মহাশূন্যে যাইবা, আমার সাথে সাক্ষাৎ লাভ করবা, অতএব তুমি আগে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে এরপরে তুমি আমার কাছে সাক্ষাৎ লাভ করার জন্য চলে আসো। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, যে বিশ্বনবীকে কেন এখানে 1.25 লক্ষ পয়গম্বর ছিল, তাকে মুসাল্লায় নামাজ পড়ার জন্য বলা হলো না, কিন্তু আপনার নবী, আমার নবী, দয়ার নবীকে বলা হলো কেন? আমাদের নবীর সম্মান আছে না নাই? আছে। আপনাদের মতো আমাদের মতো না। আল্লাহু আকবার। বলা হয়েছে যে আল্লাহর নবীর পজিশন এত বড় পজিশন, এত বড় পজিশন, তো সমস্ত পয়গম্বরদেরকে এই কথা জানানোর জন্য, পুরা বিশ্বকে জানানোর জন্য আল্লাহ তাআলা এই ইমামতির মাধ্যমে তার বহি প্রকাশ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সবচাইতে যে ভালো এবং পজিশন যেই জিনিসটা, সেটা হলো আল্লাহ তাআলা দেখা দিলেন, এটা হলো একজন ইমাম। ইমামের এত দাম, আল্লাহ নবী সেই বাইতুল মুকাদ্দাসের জমিনে এরকম প্রত্যেকটা নবী রাসূলকে যে নামাজ পড়া, এটা বহি প্রকাশ করে দেখায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে বিশ্ব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়ার শেষে এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব চলে আসেন, আমরা এখন আমাদের কাজে চলে যাব। বিশ্বনবী এরপরে বুরাকের মধ্যে উঠলেন, উঠার পরে এরকম প্রথম আসমানে গেলেন। এরপরে 7টা যে আসমান আছে, 7 আসমানের মধ্যে এরকম এক একজন নবীকে আল্লাহ তাআলা 8 জন নবীকে সেটেল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই 8 জন নবীর সাথে দেখা করার জন্য এরকম সবার প্রথমে গেছেন এরকম প্রথম আসমানে। এই প্রথম আসমানে যাওয়ার সাথে দরজা বন্ধ। ও ভাই, দরজা কি বন্ধ? আসমানের গেট আছে না নাই? আছে। হ্যাঁ আছে। কয় হুজুর, এ তো দেখা যায় না। আসমানের গেট কি? যেদিকেই তাকান সমান, যেদিকেই তাকান সমান, ডানে দেখবেন সমান, বামে দেখবেন সমান, সামনে দেখবেন সমান, পিছনে দেখবেন সমান, এটা সমস্ত জায়গায় এরকম সমান আর সমান। বলে আল্লাহ তাআলা ওয়াহিদুল কাহ্হার, এটাই আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন যে সমস্ত ও মানুষেরা তোমরা শুনে রাখো, পৃথিবীর জমিনে তোমরা একটা ঘর রাখতে গেলে এরকম 4টা থেকে 10টা 12টা খুঁটি লাগে, কিন্তু আমি রব্বুল আলামিন আসমানকে যে আমি তৈরি করেছি খুঁটি বিহীন বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাদের মুতলক। তো আসমানের দরজা কি আছে? এই আসমানের দরজার সামনে গেছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দরজার মধ্যে লক করতেছে। কি করে লক করতেছে? দরজা খোলেন। এখানে একটা আমাদের শিক্ষণীয় বিষয়, আমি কিন্তু আয়াতও পড়েছি এখানে, আর একটা আয়াত, যে এত বড় একজন ফেরেশতা, সমস্ত ফেরেশতার সর্দার, সেই সর্দার বিশ্বনবীকে নিয়ে দরজার সামনে যা এরকম কি অনুমতি চাইতেছে। কথা ঠিক কিনা? তাহলে আমাদের এখানে আসেন, কারো বাড়িতে গেলেন, কিতাবের মধ্যে লেখা আছে, কারো বাড়িতে গেলে আপনার কি করতে হবে? অনুমতি চাইতে হবে। অনুমতি ব্যতীত আপনার কারো বাড়িতে যাওয়া ঠিক না। অনুমতি ছাড়া। অতুসাল্লিমু, শুধু অনুমতি নয়, লেখছেন যে প্রথমে সালাম দিতে হবে, সালাম দেওয়ার পরে এরকম তারপরে ডাকতে হবে,
বাড়িতে কেউ আছেন? এরকম আপনি একটা ডাক দিলেন, শুনলেন, আওয়াজ আসলো না, আবার আরেকটা ডাক দিলেন, আওয়াজ আসলো না, আরেকটা ডাক দিলেন, আসলো না। তিনটা ডাক দেওয়ার পরে, সালামের পরে, তিন ডাক দেওয়ার পরেও যদি না আসে, আল্লাহর নবী বলেছেন যে তোমরা এরকম কি ওই বাড়ি থেকে তোমরা এরকম ফেরত চলে যাও তোমার বাড়িতে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আদব এটা কি না? ও ভাই, এটা কি আদব না? যে যেই বাড়িতে যাইতে হবে সেই বাড়ির অনুমতি ছাড়া তার বাড়িতে যাওয়া নিষেধ। এটাও এরকম শিক্ষা আমাদের, যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে যে গেলেন ওই সময়ও এরকম ওই যেই গেটের মধ্যে যে দারোগা আছে তার কাছে অনুমতি চাইলেন, একথা বুঝাইলেন যে কারো বাড়িতে গেলে অনুমতি নিতে হয়। আর আমরা অনুমতি ছাড়া বাস টাস টাস করিয়ে এক বাড়িতে যদি ঢুকে, দেখেন আপনার বাড়িতে আমার বাড়িতে আমাদের মা বোন আছে না নাই, কোন অবস্থায় থাকে কি না থাকে। এই জন্য নবীর সুন্নত হইল যে তোমরা যখন কারো বাড়িতে যাবা ওই সময় তোমরা এরকম প্রথমে এরকম সর্বপ্রথম তুসাল্লিমু এরকম বাড়ির মধ্যে সালাম পেশ করো। বলেন সুবহানাল্লাহ। একটু জেরুন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ভাই প্রথম আসমানে যে গেলেন, যাওয়ার পরে বাস লম্বা, অনেক লম্বা ঘটনা। আমার কিন্তু আরো কিছু কথা আছে। তো যখন এই আসমানে গেলেন, এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা সাক্ষাৎ, ওনার সাথে সাক্ষাৎ লাভ করার পরে এরপরে দেখেন একটু ছোট্ট বলি আমি শেষ করবো এটা। যখন এই আদম নবীর সামনে যখন গেছেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন যে ও জিবরাইল, এই ইনি কে? তখন জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, ইনি হলেন বাবা আদম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী তাকায়া দেখলেন যে এই লোকটা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে তাকায় এরকম হাসে, বাম দিকে যখন তাকায় তার চেহারাটা মলিন হয়ে যায়, কান্না করে। বিশ্ব নবী এরকম অবাক হয়ে গেলেন, ব্যাপার কি? যে বাবা আদম আলাইহিস সালাম ডান দিকে তাকায় এরকম হাসতে থাকে, বাম দিকে যখন তাকায় কাঁদতে থাকে। কারণটা জিজ্ঞাসা করা হলো, বাবা আদম আপনার অবস্থা কি? আপনি ডান দিকে যখন তাকান আপনি আবার হাসেন, যখন বাম দিকে তাকান আপনি আবার ওই সময় কাঁদেন, এর ব্যাপারটা কি? এর কারণটা কি? একটু বলেন না। একটু জিজ্ঞেস করলো কে? আমাদের নবী জিজ্ঞেস করলো। তখন যখন সাক্ষাৎ লাভ হইল, মারহাবা আহলান সাহলান দোয়া করলেন। দোয়া করার পরে এরপরে বলছেন, ও আমার সন্তান, ও মুহাম্মদ, আমি ডান দিকে তাকাই কেন হাসি, বাম দিকে তাকাইলে কেন কাঁদি, এটাকে শুনবা তুমি? বলে আমি যখন বাম দিকে তাকাই আমার যেই সন্তানেরা, আমি যখন তাকাইতে থাকি যত বাম দিকে সন্তানেরা, সমস্ত সন্তানেরা তারা জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আর শোনো মুহাম্মদ, আমি যখন বাম দিকে তাকাই ওই সময় তো এইরকম অবস্থা, এরপরে যখন ডান দিকে তাকাই আমি কেন হাসি, আমার মনটা কেন উৎপন্ন হয়ে যায়, তুমি শুনবা নাকি? তাহলে শোনো, তুমি তোমার উম্মতদেরকে বলে দিও, আমি যখন ডান দিকে তাকাই আল্লাহু আকবার, এরকম সমস্ত আমার সন্তানেরা যারা ডান দিকে থাকবে সমস্ত সন্তানেরা তারা জান্নাতি হয়ে যাবে। তাহলে ডানপন্থী আর একটা হলো বামপন্থী। যারা ডানে থাকবে তারা জান্নাতি, যারা বামে থাকবে তারা হলো জাহান্নামী। আল্লাহু আকবার।
কথা বুঝতে পেরেছেন ভাই? এরপরে দ্বিতীয় আসমানে গেছেন, ঈসা আলাইহিস সালামের সাথে দেখা। এরপরে আস্তে আস্তে বাস আমি যেটা বলতে চাইছিলাম, ষষ্ঠ আসমানে গেছেন। ষষ্ঠ আসমানে যা আপনার মুসা আলাইহিস সালামের সাথে দেখা। ওই সময় মুসা আলাইহিস সালামও এরকম কি দেখা করার পরে এরকম সপ্তম আসমানে গেছে। সপ্তম আসমানে যখন গেছে এরকম আপনার সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা লাভ করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আসেন আমি যে পয়েন্টটা নিয়ে কথা বলতেছি, তো এই 7 নম্বর আসমানের মধ্যে যখন সাইয়্যিদিনা ইব্রাহিম পয়গম্বরের সাথে দেখা, তখন আমাদের এই ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবী দয়ার নবীকে বলছেন, ও ভাই, ও মোহাম্মদ, আপনি যখন এই সফর শেষ করে যখন আপনি এরকম মক্কা মদিনার মধ্যে যাবেন, তখন আপনার উম্মতের সাথে যখন দেখা হবে আমার একটু সালাম জানাইন। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে সালাম দিয়েছেন কে বলেন তো? আচ্ছা কথা বলেন না, আমাদেরকে সালাম দিয়েছেন কে? সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম। শুধু সালাম নয়, এরপরে বলছে মোহাম্মদ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন। তিরমিজি শরীফের একটা হাদিস বলি ভাই, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই শব্দটা পড়বে, আল্লাহর নবী বলেন বলে সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে একটা গাছ, খেজুর গাছ আল্লাহ রোপণ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এর দাম আছে না নাই? এরপরে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ও মুহাম্মদ, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যে জান্নাতের যে জায়গাটা আছে, যেই স্থানটা আছে, এটা সব পুরা স্থানটা খালি আর খালি। আর শুধু খালি নয়, এই জান্নাতের ভিতরে যেই মাটিটা আছে, এই মাটিটা সুঘ্রাণ যুক্ত মাটি। সুবহানাল্লাহ। সুঘ্রাণ যুক্ত মাটি। এরপরে বলছে, যদি তোমার উম্মতেরা 4টা কালিমা এরকম পাঠ করে, আল্লাহর নবী বলেন বলে একটা কালিমা পড়ার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে আল্লাহ পাক একটা গাছ বানায়া দেবেন। সুবহানাল্লাহ। সেই কালিমার নাম কি? বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু। আল্লাহু আকবার। আল্লাহু। কয়টা হলো? 4টা হলো। কি সুবহানাল্লাহ, 2 নম্বর হইল আলহামদুলিল্লাহ, 3 নম্বর হইল লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর হইল আল্লাহু আকবার। কয়টা হইছে? এই যে 4টা যে আপনি আমি পড়ছি না, আপনার জান্নাতে আমার জান্নাতে 4টা গাছ আল্লাহ তাআলা রোপণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই গাছ রোপণ করার দরকার আছে না নাই? এই জন্য ভাই, এরপরে যখন সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা সাক্ষাৎ শেষ, এরপরে আল্লাহর নবী স্বয়ং বাস এরকম কোথায় গেছেন? আপনার সোজা আল্লাহর দরবারে চলে গেছেন। যাওয়ার পরে এরকম কি ভাই, তার সাথে যখন কথাবার্তা হয়ে গেছে, আরো অনেক কিছু হয়ে গেছে, সময় অল্প, তো এরপরে কি বলছে, এরকম নামাজ এরকম কি 5 ওয়াক্ত নামাজ এরকম কি আল্লাহর নবীকে বলে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপর ষষ্ঠ আসমানে যখন মুসা নবীর সাথে দেখা হয়েছে, দেখা হওয়ার পরে এরকম 5 ওয়াক্ত নামাজ বলে 45 ওয়াক্ত বাদ দিয়া 5 ওয়াক্ত নামাজ কমায়া পুরা সোজা এরকম মদিনা মুনাওয়ারায় চলে আসছেন, মক্কার মধ্যে চলে আসছেন। এই ভাই হলো শবে মেরাজের কথা আলোচনা। এরপরে আসেন, আরো অনেক আলোচনা আছে কিন্তু ভাই সময় নেই। এরপরে আসেন যে বিশ্বনবী যখন মক্কার মধ্যে আসছে, সর্বপ্রথম কাবার চত্বরে গেছে। বলেন কোথায় গেছে? কাবার চত্বরে গেছে। যাওয়ার পরে এরকম রাত্রির বেলায় ফজরের
ওই সময় কোথা সোজা কাবা চত্বরে। আর যখন বাস এরকম কাবার মধ্যে গেছেন, সর্বপ্রথম যার সাথে দেখা হয়েছে এর নাম বলবো? আরে যখন আল্লাহ নবী পুরা সব জান্নাত জাহান্নাম ভ্রমণ করে যখন মক্কার মধ্যে আসছে, আল্লাহু আকবার, সর্বপ্রথম দেখা হয়েছে আবু জেহেলের সাথে। কার সাথে? আবু জাহেল। আচ্ছা, আর কি লোক ছিল না ওই সময়? এই তো মারাত্মক। আবু জেহেলের সাথে দেখা। বলে, ভাইস্তা তুমি এত সকালবেলা এখানে কেন? আজকে কোনো কি খবর টবর আছে নাকি? সব সময় তো পাই। বলে, ভাইস্তা আজকে কোনো খবর আছে নাকি? বলে, চাচা যান, আজকে মারাত্মক খবর আছে। বলেন সুবহানাল্লাহ। আজকে তো ভালো খবর। কি খবর? বলে, চাচা যান, আজকে যেই ঘটনা, আজকের যেই খবর যদি আপনি শোনেন, আপনিও বাস অবাক হয়ে যাবেন। বলে, কি রকম? বলে, চাচা যান, শোনো শোনো, আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলাম। যাওয়ার পরে বুরাকের মধ্যে জিবরিল আমিন আলাইহিস সালাতু সালামের সঙ্গে আমি নিয়া এরকম কি প্রথম আসমানে গেলাম। প্রথম আসমানে যাওয়ার পরে দ্বিতীয় আসমানে গেলাম। দ্বিতীয় আসমানের পরে তৃতীয় আসমানে গেলাম। তৃতীয় আসমানের পরে চতুর্থ আসমানে গেলাম। চতুর্থ আসমানের পরে পঞ্চম আসমান। পঞ্চম আসমানের পরে ষষ্ঠ আসমান। ষষ্ঠ আসমান শেষ করে আমি সপ্তম আসমানে চলে গেলাম। সপ্তম আসমান শেষ করার পরে সিদরাতুল মুনতাহার পর্যন্ত আমি চলে গেলাম। এরপরে কি করলাম? যাওয়ার পরে শেষ এরকম আমি আল্লাহর সঙ্গে এখন সাক্ষাৎ লাভ করে এরপরে তোমার সামনে আমি আসছি। বলেন সুবহানাল্লাহ। কয় ভাইস্তা, আচ্ছা তুমি যে এই যে কথাটা যে বললা, এই কথাটা কি তুমি মক্কার যত মানুষ আসে এই মানুষের সামনে কি বলতে পারবা? কলে, কেন? আমি তো বলতে পারবো। ইতিমধ্যে আবার কি করছে শয়তান, তো কিছু লোককে আবু বকরের বাড়িতে পাঠাইছে। বলে, আজকে পেছানটা পেছাম। এটা কেমন কথা? এক রাত্রে এতটুকু সময়ের মধ্যে আসমান জমিন যা আছে, জান্নাত জাহান্নাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত এ কেমনে শেষ করলো? এ তো মাথায় ধরে না। তুমি কি সবার সামনে বলতে পারবো? বলে, হ্যাঁ আমি পারবো। এরপরে তো শুরু হয়ে গেল। সবার সামনে বিশ্বনবী বললেন, সর্বপ্রথম এই আবু বকরের কাছে লোক যে গেছিল, যাওয়ার পরে কিছু লোক এরকম যাওয়ার পরে আবু বকরকে বলতেছে, ও আবু বকর, শোনো শোনো, আপনাকে আমরা একটা সংবাদ দেওয়ার জন্য আসছি। বলে, সংবাদটা কি? বলে, তুমি জানো না তোমাদের পয়গম্বর, তোমাদের নবী, আল্লাহু আকবার, বলে এক রাত্রে জান্নাত জাহান্নাম এরকম সপ্তম আসমান পর্যন্ত বাড়ি দিয়া আয় এরকম কি লৌহ কলম যত জিনিস আছে, বলে সমস্ত এরকম জায়গা ভ্রমণ করে আবার মক্কার চত্বরে চলে আসছে। এটা কি তুমি বিশ্বাস করো? কয়, কে বলছে? আবু বকর ডাক দিয়ে বলতেছে, ও মক্কার মানুষেরা, এই কথাটা কে বলছে? বলে, এই কথাটা তোমাদের নবী মুহাম্মদ বলছে। বলেন সুবহানাল্লাহ। জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাক দিয়ে বলতেছেন, ও আবু বকর, তুমি কি জানো না এটা কেমনে সম্ভব হয়? বলে, কে বলছে? বলে, তোমাদের নবী, ইসলামের নবী এরকম এই কথাই বলছে যে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে দেখা করে আসছে। সমস্ত লোকদেরকে হযরতে
এই আবু বকর বলছে, যেটা মুহাম্মদ বলছে, সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলছে, যদি এই কথা মুহাম্মদ বলে তাহলে শুনে রাখো মক্কার মানুষেরা, এটা সত্য, এটা সত্য, নবী সত্যই বলেছে। সুবহানাল্লাহ। সাক্ষ্য দিলে কে? আবু বকর। এই কথা শোনার সঙ্গে সঙ্গে এই কথা বিশ্ব নবীর কাছে চলে গেল। আল্লাহু আকবার। যাওয়ার পরে এরকম বলতেছে, বলে ওগো আল্লাহর নবী, এই কথা সত্যতা এরকম সাপোর্ট করেছেন আপনার আবু বকর। সমস্ত সাহাবীদেরকে ওই দিন ডাক দিয়ে বলছে, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, আজকে থাকি হযরত আবু বকর নয়, হযরত আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। সিদ্দিক উপাধি পাইল এই দিনে। আল্লাহু আকবার।